উনি যতই মতুয়াদের উস্কানি দেওয়ার প্ররোচনার চেষ্টা করুক, মতুয়া মা বোনেরা, আমার ভাই দাদারা, তারা ওনার সাথে যাবে না, তৃণমূলের সাথে যাবে না। কিন্তু এই মতুয়াদের একাংশ, আমি নিজে গিয়েছিলাম ঠাকুরনগর, তাদের একাংশ কিন্তু কোথাও গিয়ে শান্তনু ঠাকুরের ওপর বিরক্ত, কারণ তারা মনে করছে যে শান্তনু ঠাকুর বোধহয় তাদের ব্যবহার করছে, তাদের হিন্দুত্বের সার্টিফিকেট নামে তাদের থেকে টাকা নিচ্ছে। এটা যদি তাদের ধারণা হয়ে থাকে, অচিরেই এই ধারণা তাদের ভেঙে যাবে। ব্যবহার যদি করে থাকে তাদের বিজেপি বা শান্তনু ঠাকুর, আমরা কিন্তু কখনো ব্যবহার করিনি। ব্যবহার করেছে কারা সেটাও তো ওরা জানে, কোন রাজনৈতিক দল মতুয়াদের, আমার মতুয়া ভাই বোনেদের ব্যবহার করেছে সেটা কিন্তু ওরা জানে। তবে বিজেপি বা শান্তনু ঠাকুর ব্যবহার করেন। যে ভয়টা দেখানো হচ্ছে তাদের নাম বাদ যেতে পারে, তারা আশঙ্কা করছেন তাদের কাছে ভোটার ভারতীয় বৈধ ভোটারের কোনো নাম বাদ যাবে না। আর ধর্মীয় কারণে যারা পারসিকিউটেড আদার দ্যান মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বী মানুষ যারা এসেছে ভারতবর্ষে, বারবার বলা হচ্ছে এবং সর্বোচ্চ স্তর থেকে বলা হচ্ছে যে কোনো অবস্থাতেই তাদের নাম বাদ তো যাবে না, তারা নাগরিকত্ব পাবে এবং তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এটা একটা ডিক্লেয়ার্ড বিজেপি সরকারের অবস্থান বা সিদ্ধান্ত। একদম, আমি বলছি স্যার, যদি ধরুন এখানে যারা 2002 সালের এসআইআর এ তাদের নাম ছিল না, পরবর্তীকালে হয়তো তাদের ভোটার আধার কার্ড হয়েছে, তো তাদের যদি আবার এখন সিএতে অ্যাপ্লাই হয়, তারা তো ভোট দিতে পারবে না, সেক্ষেত্রে তো বিজেপি সেটা যাতে যত সরলীকরণ করা যায়, সহজ করা যায়, তারও চেষ্টা চরিত্র ব্যবস্থা চলছে। তো সুতরাং মানুষকে ভুল বোঝানোর একটা মানুষ থাকে, যাদের কিছু করার নেই, শুধু বিভ্রান্তি ছড়াও, ভুল বোঝাও ইত্যাদি প্রভৃতি। এ কাজ বাংলার বুকে এর পূর্বেও অনেক রাজনৈতিক দল করেছে। তো সুতরাং সেই ফাঁদে আশা করি বুদ্ধিমান মানুষ, বাংলার মানুষ, তারা সেই ফাঁদে পা দেবেন না। এসআইআর প্রক্রিয়া তো কার্যত শুরু, এবং যেভাবে একাধিক তৃণমূল নেতা বিএলওদের হুমকি দিচ্ছেন, বলছেন যে বিএলওরা বাড়িতে বাড়িতে গেলে তাদেরকে বেঁধে রাখবেন আর তাদেরকে, এগুলো মুখে না বলে অনেক বড় বড় কথা শুনেছি, লম্বা চওড়া কথা, এইগুলো তৃণমূলীরা নেতারা বলছে, অনেকেই বলছে, পদাধিকারী না বলে করে দেখাক, তবে দেখা যাক। তাহলে বিএলওরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা কি সঠিকভাবে কাজ করতে পারবে? কেন করতে না পারার কি আছে? নিরাপত্তাহীনতা একবার কিছু করে দেখা, করুক না, একবার দেখি, করে দেখাক না। এই সরকারটা তো একটা ভারতবর্ষ বলে একটা রাষ্ট্রের একটা অঙ্গরাজ্য। এটা না ভাবে তৃণমূল যে তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন, পার্লামেন্ট, কেন্দ্রীয় সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিছুর ঊর্ধ্বে। তো সেক্ষেত্রে যদি এরকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সবসময় হুমকি আর হুঙ্কার দেবে আর মানুষ ওদের প্রধানত হয়ে থাকবে। গাইঘাটাতে আটক করেওছে বিএলওদের, সেটা দেখা যাবে। এরকম বেশি যেন এই ধরনের কাজকর্ম আর এই সমস্ত না করে, তাহলে পরে কিন্তু এখানে বাংলার মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, ভালো মানুষ, তখন কিন্তু রাজনৈতিক কোনো দলের আর প্রয়োজন পড়বে না। সেটা নেপালে যা ঘটেছে, শ্রীলঙ্কায় যা ঘটেছে, বাংলাদেশে যা ঘটেছে, তাদের কিন্তু মিলিটারি ছিল, তৃণমূলের কিন্তু মিলিটারি নেই, ওদের পুলিশ আছে। সুতরাং এই পুলিশ নিজেদেরকেই শ্রীলঙ্কায়, বাংলাদেশে বা নেপালে বাঁচাতে পারেনি, তাদের মেন্টারকে তো দূরের কথা। তো সুতরাং বেশি এইরকম ধরনের হুমকি, হুঙ্কার, মারধর, রক্তপাত, মৃত্যু এ সমস্ত ঘটলে বাংলাও ঘুরে দাঁড়াবে, বাংলাও ঘুরে দাঁড়াবে। এবং এই বিএলওদের সাথে সাথে বিএলএও দেওয়ার কথা বলা হয়েছে, রাজনৈতিক দলের প্রত্যেককে বিএলএ দিচ্ছে। হ্যাঁ, এবং তৃণমূল কংগ্রেস তাদের 81,000 বুথের লিস্ট বার করেছে, এবং তারাই বলছে যে বিজেপি তো মাত্র কয়েকটা দিতে পেরেছে, তারা বাংলায় ঠিক আছে, কয়েকটা আমরা দিতে পেরেছি কি কয়েকটা দিতে পারিনি। সুতরাং একটা কথা বলি যে এরকম বিদ্রুপ করবেন না। 2011-র কথা ভাবুন, 2011-র কথা ভাবুন, মানুষ ঘুরে দাঁড়িয়েছিল সিপিএমের বিরুদ্ধে। 2011-এ কটা জায়গায় 294টাতে আপনারা পোলিং এজেন্ট দিতে পেয়েছিলেন? আমি জানি না সেগুলো, আমাকে শেখাতে হবে। তখন আমি ইলেকশন লড়তাম অথবা ইলেকশন পরিচালনা করতাম।